স্বাগতম আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দূরশিক্ষণের মাধ্যমে সকল শিক্ষক যারা এই করোনার সময় ক্লাস নিয়ে যাচ্ছে তাদেরকে আমার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমিও তাদের মধ্যে একজন। সো আজকে তোমাদের দ্বিতীয় ক্লাস, আগের দিন প্রথম ক্লাস নিয়েছি, আজকে তোমাদের দ্বিতীয় ক্লাস, সেটা হচ্ছে সেটের দ্বিতীয় ক্লাস। সো তোমরা একটু সবাই মনোযোগ দিবা আশা করছি এবং মনোযোগ সহকারে দেখবে। ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা সেটের দ্বিতীয় ক্লাস শুরু করতে চাই। সেদিন বুঝেছিলাম সেটের ধারণা সম্পর্কে, আজ আমি তোমাদের বুঝাবো সেটের কতগুলো ভাগ আছে, সেই ভাগগুলো কি কি। সেটকে অনেক কিছুতে ভাগ করা যায়, সেটের মধ্যে অনেক ধরনের শ্রেণী ভাগ করা যায়, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। তাহলে আমরা প্রথমে আলোচনা করবো যেটা নিয়ে, সেটা হচ্ছে উপসেট, সাবসেট। উপসেটটা কি? একটা উদাহরণ টানি আমরা, যদি আমরা উদাহরণ টেনে তোমাদেরকে বুঝাই তাহলে সহজেই তোমরা বুঝবা। সংখ্যাটা পরে বলতেছি। সাপোজ এ একটা সেট, এর মধ্যে উপাদান হচ্ছে কয়টা? দুইটা। তাহলে এই দুটা উপাদানকে আমরা কতভাবে সেট আকারে লিখতে পারি সেটা আমরা চেষ্টা করি। ওয়ান একবার নিতে পারি, ওয়ান দ্বারা একটা সেট গঠন করা যায়, টু দ্বারা একটা সেট গঠন করা যায়, ওয়ান টু নিজে একটা সেট গঠন করা যায়। আর একটা সেট কি? ফাঁকা সেট। এই ফাঁকা সেটটা কিন্তু কি আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এখানে উপাদান হচ্ছে কয়টা? দুইটা উপাদান দিয়ে কয়টা সেট গঠন করা গেল? চারটা। এই প্রত্যেকটাকে বলা হবো আমরা, প্রত্যেকটাকে বলতে পারবো আমরা এ সেটের সাবসেট। আশা করি ক্লিয়ার, আর কোনো সমস্যা থাকবে কথা। ঠিক এমনি ভাবে আমরা যে একটা সেট নিই, 1 2 3, এই সেটটাকে আমরা এবার যদি আমরা উপসেটগুলো বের করি তাহলে কিভাবে হবে? 1 2 3, 1 2 1 3, 2 3, 1 2 3। তাহলে তিনটা উপাদান থাকলে আমরা কিভাবে উপসেটগুলো লিখতে পারি? ক্লিয়ার? ঠিক আছে, এইবার আমরা যাব হচ্ছে প্রপার সেট বা প্রকৃত উপসেট। প্রপার সাবসেট এটা কি? প্রপার সাবসেট। তাহলে দেখো এখানকার যে উপাদানগুলো নিয়ে আমরা সেট গঠন করছি, এই সেটের মধ্যে যদি জাস্ট এর মধ্যে কি কি সেট আছে? 1 2, নিজে যে সেটটা, এ কিন্তু নিজে একটা সেট, সে নিজেকে সেট গঠন করছে, শুধু এই সেটটা বাদ দিতে। বাকি যে তিনটা সেট, এই তিনটা সেটকে আমরা বলবো প্রকৃত উপসেট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যদি উপাদান সংখ্যা দুইটা থাকে তার প্রকৃত উপসেট একটা কম হয়ে যাবে, অর্থাৎ সে নিজে একটা সেটটা শুধু বাদ যাবে। তাহলে প্রকৃত উপসেট সংখ্যা কত? 3টা। ওকে, এই প্রকৃত উপসেটটাকে আমরা লিখতে পারি কয়টা ভাবে লিখতে পারি? দুইটা ভাবে লিখতে পারি। সেই দুটো ভাবে কিভাবে? সাপোজ আমরা ধরে নিলাম এখানকার মধ্যে আমরা ধরে নিলাম যে বি আর একটা সেট, যে সেটটা এর সাবসেট। তাহলে আমরা এটাকে লিখতে পারি প্রকৃত উপসেট কিভাবে লেখা যায়, আরেকটা কিভাবে লেখা যায় এইভাবে। তাহলে এখানে জাস্ট মনে রাখবা এইটা তোমাদের বই না, এটা হায়ার লেভেল স্ট্রেস করে, তুমি এভাবে লিখতে পারো, এভাবে লিখতে পারো, দুইভাবে লেখা যায়। ক্লিয়ার? থ্যাংক ইউ।
দেন আমরা এখন যাব সব থেকে ইম্পর্টেন্ট যে সেটের যেটা সেটা হচ্ছে শক্তি সেট। শক্তি সেট বা পাওয়ার সেট, যেটাকে আমরা পাওয়ার সেট হিসাবে মাথায় রাখি, সেই পাওয়ার সেট নিয়ে আমরা একটা আলোচনা করি। শক্তি সেটটা কি আমরা সহজ ভাষায় যদি বলি, কোন সেটের এই সেটের আমরা উপসেটগুলো কিভাবে কি দেখলাম, 1 2 1 2 আর একটা হচ্ছে 5। তাহলে এই চারটা উপাদান হচ্ছে এই সেটের উপসেট। দেন এই চারটা উপাদানকে আমরা একটা সেটের মধ্যে লিখতে পারি। সেটটাকে ধরলাম বি, যদি এই উপসেটগুলোকে আমরা একটা সেটের মধ্যে লিখতে পারি তাহলে এই সেটটাকে বলা হবে শক্তি সেট। ক্লিয়ার? অনুরূপভাবে যদি আরেকটা সেট আমরা সি ধরে নিই 1 2 3, তাহলে এর উপসেট কি কি হবে, 1 2 3 1 2, তারপরে 1 3 2 3 1 2 3 আইটেম চলতেছে। তাহলে এই উপসেটগুলোকে একটা সেটের মধ্যে রাখলাম, এটাকে বলতে পারবো আমরা শক্তি সেট। এখন যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নটা হলো, এই শক্তি সেটটাকে আমরা সুন্দর একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। সূত্রটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি 2 টু দি পাওয়ার n। n হচ্ছে উপাদান সংখ্যা, তাহলে এর মধ্যে কয়টা উপাদান আছে, দুইটা। তাহলে n এর মধ্যে n এর মান এখানে যদি 2 হয়, এটার জন্য n এর মান 2, দুইটা উপাদান আছে, তাহলে 2 টু দি পাওয়ার n, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 2। তাহলে উপাদান সংখ্যা কত হবে, 4। দেখো এই সেটের মধ্যে কয়টা উপাদান আছে, 4। ক্লিয়ার? অনুরূপভাবে এখানে উপাদান সংখ্যা কত, n এর মান 3, তাই 2 টু দি পাওয়ার n, n এর মান 3 বসাই দিচ্ছি। কয়টা, 8টা। গুণে দেখো 8টা উপাদান। তাহলে এই শক্তি সেটটাকে আমরা 2 টু দি পাওয়ার n সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। আমরা হরহামেশাই বলে দিতে পারি যে উপাদান সংখ্যার উপর নির্ভর করে কয়টা সদস্য হবে শক্তি সেট। আমরা এবারে একটু আলোচনা করি স্কুল নিয়ে। এই সেটটাকে একটু আমরা স্কুল নিয়ে ধারণা দেবো। স্কুলের কিছু, যেহেতু আমরা স্কুলে পড়াশোনা করি, সো আমরা স্কুল নিয়ে একটু ধারণা দিতে চাই। মনে করো এ নামে একজন স্টুডেন্ট আছে আয়েশা, বি নামে স্টুডেন্ট একজন আছে বিথি। আয়েশা এবং বিথি ফার্স্ট দিন মনে করো এই স্কুলে আসছে। কতভাবে সে স্কুলে আসতে পারে, একটা দিনে সে কতভাবে স্কুলে আসতে পারে, সরি, এই স্কুলে আসলো, বি আসলো না, এই স্কুলে আসলো, বিও স্কুলে আসলো, এই স্কুলে আসলো না, বি স্কুলে আসলো, দেন দুজনের কেউই স্কুলে আসলো। দেখো আমরা এটাই কতভাবে লিখতে পারছি, 4 ভাবে। তাহলে আমরা বলতে পারি যে দুইটা উপাদান থাকলে আমরা 4 ভাবে লিখতে পারি, 2 টু দি পাওয়ার n 4। ঠিক আছে? এখন এই উপাদান সংখ্যা 3টা হয়, জাস্ট এটা আমরা কপি করব, a b, উপাদান সংখ্যা দেবে 3টা। তাহলে কি হবে, একটু লিখে নিই। তাহলে এই সেটটাকে লেখা যায়
এ স্কুলে আসছে, বি আসে না, এইটা এ স্কুলে আসছে, বি স্কুলে আসছে, দুইজন উপস্থিত, এটা লিখে নিন, বি স্কুলে আসছে, এ আসে না। এবার এটা এ আসে নাই, বি আসছে, এ আসে নাই, বি আসে নাই, তার মানে ফাঁকা সেট বা অডি সেট। এখন যে তিনটা উপাদান দিই, সি আরেকটা উপাদান, ঠিক এইটা আমরা কপি করবো এখানে। এখানে কি আছে, জাস্ট কপি করছি। এখন সি একটা উপাদান দিয়ে দিছি, মনে করো সি এখানে আসে না, একদিনও আসে না, আর এখানে সি প্রত্যেক দিন উপস্থিত। ক্লিয়ার? তাহলে আমরা এগুলো লিখবো। তাহলে এ আসছে, সি আসছে, তারপর কি আসছে, এ আসছে, বি আসছে, সি আসছে, তিনজনে আসছে। তারপরে কি, এ আসে নাই, বি আসছে, সি আসছে, সি আসছে শুধু। তাহলে দেখো, তাহলে এখানে এই সেটটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি সহজেই। এখানে চারটা চারটা, তাহলে উপাদান সংখ্যা যদি 3 থাকে, ক্লিয়ার? আশা করি আর কোনো সমস্যার কথা না। এখন যদি 4টা হয়, মনে করো এখানে তো এম ছিল 2টা, এ বি, এখানে এম কয়টা হয়েছে, এ বি সি 3টে উপাদান। এইবার যদি এম 4টা উপাদান আসে, তাহলে কি, জাস্ট এইটা আমরা এখন কপি করব। জাস্ট আমরা কপি করি, এই জিনিসটা আরেকবার কপি করি। এখানে জাস্ট এখানে আমরা কপি করব। তাহলে কপিটা করে ফেলি আমরা। তাহলে দেখো 2 টু দি পাওয়ার কিউব 8, জাস্ট আমরা কপি করি। তাহলে 4টার ক্ষেত্রে এখানে কপি করে শুধু ডি বাড়াই দিই, শুধু এখানে ডি ঢুকাই, তো যেহেতু ডি শুধু ডি আসছে, এ বি ডি, বি ডি, এটা শুধু ডি। এটার ক্ষেত্রে অনুরূপভাবে একইভাবে এ সি ডি, এ বি সি ডি, বি সি ডি, সি ডি। তাহলে খেয়াল করো, যদি 4টা উপাদান থাকে, জাস্ট এইটা কপি করে ডিটা বসাই দিই। যদি 5টা উপাদান থাকে, ঠিক এটা আরেকবার কপি করে পুরোটার সাথে আবার ই বসাই দিই, তাহলে আমাদের এই শক্তি সেটগুলো লেখা হয়ে যাবে। তাহলে দেখো, আমাদের এখানে 2 টু দি পাওয়ার 4, এন এর মান 4, যে 4টা উপাদান, তাহলে কয়টা হচ্ছে, 16টা। তাই গুণে দেখো 16টা আছে। তাহলে শক্তি সেটগুলো আমরা এভাবেও লিখতে পারি। তোমরা বাসায় এভাবে চেষ্টা করবা, আর প্র্যাকটিস করতে হবে, বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আমি এবিসি নিয়েছি, তোমরা 1 2 3 4 নেবা, যে কোনো সংখ্যা নিতে পারো, ঠিক আছে? আশা করি শক্তি সেটে আর কোনো বোঝার কিছু নাই। তাহলে তোমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার আসবো, আবার আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে, সবার সুস্বাস্থ্য কামনা করি, ভালো থাকবে।